আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি গাছ থেকে কিছু ঝিঙে কেটে নেব। তো দেখুন কত সুন্দর ঝিঙে ধরেছে। ঝিঙেগুলো এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি এরকম ভাবে কেটে নিয়েছি, এই দেখুন। তো আমি ঝিঙেগুলো সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু কচু নিয়েছি। তো কচুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ডিম। তো ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু চাকু দিয়ে এরকম ভাবে চিড়ে নিব। তো এগুলো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নিব। তো ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো এখানে আমি ঝালটা কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো এটা আমি হালকা ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিব টমেটো কুচি। এবার আমি এগুলোকে ভালো করে কষে নেব। তো এটা আমার কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব কেটে রাখা কচুগুলো। এবার আমি মশলার সঙ্গে কচুটা আরেকটু কষে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ঝিঙেগুলো। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো এবার আমি সব একসঙ্গে কষে নিব। তো দেখুন ঝিঙে থেকে কত সুন্দর পানি বেরিয়েছে। তো এটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব পানি। তো এটা এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো এটা ফুটে উঠলে এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তো এটা রান্না হতে হতে এবার আমি একটা মশলা তৈরি করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিব জিরে। এগুলোকে আমি হালকা ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো আপনারাও একবার বাড়িতে এভাবে কচু আর ঝিঙে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এবার আমি ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ডিম, কচু আর ঝিঙে দিয়ে রেসিপি। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তো খেতে দারুণ লাগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন।